এই কদিন ছেলের পরীক্ষার জন্য যেমন এদিকে অনেকটা রাত্রিরে শোয়াও হচ্ছে আর একটু সকাল সকাল ওঠাও হচ্ছে, খালি ওর পড়ার জন্য। আর ও তো একা উঠে পড়তেই চাইবে না, আমরা যদি না উঠি ও কি আর পড়তে বসবে? ও ঘুমিয়েই কাটিয়ে দেবে। তো তার জন্য একটু সকাল সকাল ওঠা হচ্ছে বলে তাড়াতাড়ি একটু রান্না করে ফেলছি, আর ডবল ডবল বাজারও হয়ে যাচ্ছে। তাহলে কি ব্যাপার বলো তো, রাগটা ধরে না, ভালো লাগছে না। এই ঠান্ডায় একই ঘরদোরের হাল, কি জল একেবারে যেন হচ্ছে নিচ থেকে উঠছে, এরকম ব্যাপার। আর ঘর মুছে যাওয়ার পর তো আর মানে শোকাচ্ছেই না, পাখা চালিয়েও শোকাচ্ছে না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে এই ওয়েদারের জন্য। হঠাৎ করে আবার কালকে থেকে তো বেশ গরম আরম্ভ হয়ে গেছে, কি জানি বৃষ্টি হবে মনে হচ্ছে, আবার বৃষ্টির পর হয়তো ঠান্ডাটা পড়বে। রান্নাবান্না পুরো শেষ, এখন এই উচ্ছে আর পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো ব্যাস এইটা হয়ে গেলেই হয়ে যায়, এটা তো হয়েই গেছে। আর এখানে আমার রান্নাও হয়ে গেছে। এখানে এই মাছের ঝাল করেছি আর এই মুসুর ডাল। এরপরও আবার নিয়ে এসেছে মাছ, বাজার করে নিয়ে এসেছিল। আর এই যেগুলো হচ্ছে গাছের নিম পাতা, একটুখানি পেরেছি, তেতো খাওয়া হচ্ছে, মানে ওই উচ্ছেটাই খাওয়া হচ্ছে। আর আজকে গাছের একটুখানি নিম পাতা তার জন্য পেরে নিয়েছি, কদিন খাওয়া হয়নি, ভাবছিলাম যে এই কদিন তো আর খাওয়া যাবে না, তার মধ্যে পেকে গেছে পাতাগুলো, এই যে দেখ পাতাগুলো একদম পেকে গেছে, তাই খাবো। এই যে আবার মাছ নিয়ে এসেছে। আমি রান্না করতে করতে কি করব, এরকম চাপা দিয়ে রেখে গেছি, যা কুকুর বেড়ালের উৎপাত, তাহলে আর দেখতে হবে না, সব মুখে করে নিয়ে চলে যাবে। এই মাছগুলো এখন আবার কাটতে বসতে হবে, পারছে মাছ, বুঝতে পারছো? এইগুলো এবারে আমি বটি নিয়ে বসি। কথা বলতে বলতে চলেই এসেছি, বটিটা যে নিয়ে আসবো সেটা নিয়ে আসা হয়নি। মাথা ঠিকঠাক করে কাজ করাতে পারছি না, বুঝলে? একটা জিনিস মনে করে করতে যাই তো আর একটা ভুলে যাই, এরকম ব্যাপার। বলো আর কি করা যাবে, মাছগুলোকে কেটে উদ্ধার করতে তো হবেই। তাও আমি রেখে চলে এসেছি মাছগুলো, জানো, একটু যদি নিয়ে চলে যায় তো ব্যাস খাওয়া দাওয়া এখানেই হয়ে যাবে। যত বাড়ি বলি মাছগুলোকে কাটিয়ে নিয়ে আসতে, কিন্তু এই যখন বলবো তখনই কাটিয়ে নিয়ে আসে, তারপরে এইগুলো আমার জন্যই নিয়ে চলে আসে। আর আমার মনে হচ্ছে না অভিশাপ আছে, জানো তো, বটিতে হাত কেটে যাবে, তারপরে রান্না করতে গেলে মাছ ছিটকিয়ে একদম চোখ মুখ পুড়িয়ে আবার খাক, পুড়বেই, এটা আমার হবেই। যতই আস্তে করে রান্না করি, গ্যাস কমিয়ে দিই, হবেই এইটা আমার। রোজ না হলেও সপ্তাহে মাসে 2-4 দিন কোনো ব্যাপার না। না, সব কেটে ফ্রেশ করে ধোয়া হয়ে গেছে, আর বলেছে আজকে আর করতে হবে না, একে একদম ফ্রিজে চালান করে দেবো, যা হবে কালকে। একটা তো মাছ হয়েছে বলো, আবার মাছ খেতে ইচ্ছা করে, এটা ধুয়ে বেছে রেখে দিলাম, কালকে হবে। কত? ঠিক আছে, কত হয়েছে? 2000 টাকা।
প্যান্টটা পাল্টানোর জন্য আবার ওর বাবার সঙ্গে আমি গেলাম, গিয়ে এক সাইজ বড় নিয়ে এলাম। তা নাহলে হয়, ও তো ওই কদিন স্কুলে যাবে, অসুবিধা হবে। ও বলছিল ঠিক আছে, কিন্তু কোমরটা খুব টাইট হচ্ছিল, তার জন্য এক সাইজ বড় নিয়ে চলে এলাম। আর আসার সময় ও তো বাবু মুড়ি খাবেন না, মুড়ি খেতে যে ওর কী কষ্ট ভগবান জানে। ঝালমুড়ির মতো করলেও একটু একটু খায়, তা নাহলে মুড়িও খাবে না। আমি আর আমার ছোটো ছেলে খাবো বলে ওর বাবা চপ কিনে দিল। চপ নিয়ে এসে আর এই যে বাড়িতে এরকম ঝালমুড়ি বানাচ্ছি, আর ওকে দুটো ম্যাগি নিয়ে এসে করে দিয়েছি, খাক। ও বাইরের জিনিস খেতে খুব ভালোবাসে। ওর বাবা খুব রাগ করে, ওই ম্যাগির মশলাটা খেতে একদম মানা করে, কিন্তু ও শুনবেই না। ওই দুটো ম্যাগির মশলা বাদ বাকি একটা দিয়ে একটা ফেলে দিয়েছি, দুটো ম্যাগি একটা মশলা দিয়েছি। আর এই যে আমাদের এখন ঝালমুড়ি মাখা হচ্ছে, হয়ে গেছে, চপ দিয়ে মাখা। আর আমাদের এখানে একটা মাসিমা চপ বানায়, তো এত ভালো চপ তো বলার মতো নয়, খুব ভালো চপটা বানায়। অনেক জায়গায় চপ খেয়েছি, কিন্তু এই মাসিমা যে বানায় না ডোমজুড়ে, আর এই সামনেই 5 মিনিটও নয়, তো খুব ভালো চপটা বানায়। আর উনি অন্য কিছু বানায় না, শুধু চপ বানায়, আর চপটা খেলে না মুখে লেগে থাকে। অন্য অন্য জায়গায় চপে কিরকম একটা তেলচিটি গন্ধ ছাড়ে, সেই চপটা আমি অন্য কোনো জায়গা থেকে আমি তেলে ভাজা নিয়ে আসি না। আর আমাদের খুব কমই তেলে ভাজা খাওয়া হয়, বেশিরভাগ বাড়িতেই করি আমি। কিন্তু আজকে ওই মাছটা খেলে মাছটা থেকে খাওয়া হয়, আর এইটা সরষের তেলে একদম পুরো ভাজে, খুব টেস্ট হয়। তাই জন্য আজ আসার সময় ভাবলাম আবার আমি টিফিনে কি খাওয়া হবে না হবে, তার জন্য দুটো চপ নিয়ে এলাম। আর এখন শীতের সময় তো সমস্ত কিছু সবজি আছে, কেটে কুচিয়ে এবারে বসে বসে ছোটো ছেলে আর আমি খাবো। তো চলো বন্ধুরা, আজকে এবেলার রান্না বান্নারও কিছু নেই, ওবেলার যা আছে তাই দিয়েই চলে যাবে। আর কি করা হবে, এখন একটু টিভি দেখা হবে। আমি আর টিভি দেখা মানে ছোটো ছেলে টিভি দেখবে, আর বড়ো ছেলেকে বই নিয়ে টিফিন খাইয়ে ওপরে পাঠাতে হবে, যে তুই ওপরে একা নিরিবিলিতে পড়াশোনা করতে যা। আর তো সময় নেই, পরীক্ষার এসেই গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। চলো খেয়ে নিই।